হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে। চলুন ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক 10ই এপ্রিল শুক্রবার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আমাদের ট্রেডিং প্ল্যান নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে কী করে করা উচিত। আর হ্যাঁ, যারা জানেন না আমার ব্যাপারে তাদের কাছে পরিচয় দিই। আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছর ধরে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আর আমি প্রতিদিন আসি এই চ্যানেলের মাধ্যমে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে পরের দিন নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে আমাদের ট্রেডিং প্ল্যান কী হওয়া উচিত। আর ডেলি ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে হিট করবেন। চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমরা দেখেছিলাম গত বুধবারে নিফটি আমাদের একটি বড় গ্যাপ আপ হয়েছে। তা এখানে আমরা চার্টে লক্ষ্য করলে দেখতে পারবো নিফটি প্রায় বুধবার দিন আমাদের 700 পয়েন্টের কাছাকাছি নিফটি কিন্তু গ্যাপ আপ হয়েছে। তা আপনারা চার্টে লক্ষ্য করলে খুব ভালো করে দেখতে পারবেন এত বড় গ্যাপ আপ নিফটি এত সহজে হজম করতে পারবে না, এটা আমার অনুমান অনুযায়ী। তা নিফটি যদি একটু ডাউনে আসে তবেই সেক্ষেত্রে আমরা নিফটি বুলিশ ভালো হব। নিফটির ক্ষেত্রে বুলিশ ট্রেডটি আমাদের ভালোভাবে লক্ষ্য করা যাবে। তা নিফটি আমাদের লং এন্ট্রি এবং শর্ট এন্ট্রির ব্যাপারে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে নিফটি লং এন্ট্রিটি খুব সাবধানের সহকারে লং এন্ট্রি আমাদের নেওয়া উচিত। তার কারণ নিফটি 700 পয়েন্ট গ্যাপ আপ হয়ে নিফটিকে যদি একটু ডাইজেস্ট করে হজম করতে হয় তাহলে নিফটিকে একটু কনসোলেট হয়ে নিফটিকে একটু নিচে আসতে হবে। তা আমার অ্যানালাইসিস অনুযায়ী নিফটি যদি নিচে আসে, শর্ট টাইম নিফটি 23,350 থেকে 30,400 কাছাকাছি নিফটি কিন্তু সাপোর্ট নিতে আসতে পারে। এর নিচে যাওয়া উচিত নয়। শর্ট টাইম টেকনিক্যাল চার্ট অনুযায়ী নিফটি 23,350 থেকে 23,400 জনের নিচে কিন্তু আসা উচিত নয়। তাহলে সেক্ষেত্রে আমাদের শর্ট এন্ট্রিটি কখন অ্যাক্টিভেট হওয়া উচিত? নিফটি আমাদের শর্ট এন্ট্রি তখনই অ্যাক্টিভেট হওয়া উচিত যখন নিফটি 23,850-এর কাছাকাছি যখন 23,850-এর কাছাকাছি একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে 15 মিনিটের। 23,850-এর কাছাকাছি নিফটি যখন একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে, ডাউন সাইডে আমাদের প্রথম টার্গেট রাখা উচিত 23,730। ডাউন সাইডে আমাদের প্রথম টার্গেট রাখা উচিত 23,730 এবং সেকেন্ড টার্গেট আমাদের ডাউন সাইডে হওয়া উচিত 23,610। ডাউন সাইডে আমাদের সেকেন্ড টার্গেট রাখা উচিত 23,610। তা ডাউন সাইডে আমাদের ট্রেডটা খুব ভালো হবে আমরা সুন্দরভাবে যদি অ্যানালাইসিস করে নিই, তাহলে অবশ্যই 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। আর আপার সাইডে নিফটি আমরা বুলিশ কখন হবো? নিফটি আমরা বুলিশ লং এন্ট্রি অ্যাক্টিভেট আমাদের তখনই হওয়া উচিত যখন আমাদের নিফটি, এক সেকেন্ড ফ্রেন্ড, আমি চার্টটি একটু ক্লিন করে দিই, বুঝতে সুবিধা হবে। আপার সাইডে আমাদের লং এন্ট্রি নিফটির ক্ষেত্রে তখনই অ্যাক্টিভেট হওয়া উচিত যখন নিফটি 23,820-র ওপরে, যখন নিফটি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। 23,820-র ওপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, তখন আমাদের আপার সাইডে একটি ট্রেড প্ল্যান করা উচিত। আপার সাইডে আমাদের সম্ভাব্য টার্গেট হতে পারে নিফটিতে 23,900। 23,900 জনটি স্ট্রং রেসিস্ট্যান্স, যেহেতু আমরা দেখেছিলাম আজকে 23,850 থেকে 900-র কাছাকাছি বারবার বাধা পাচ্ছে নিফটি। তা সেখানে আমাদের কল সাইডে 23,900 আমাদের প্রথম টার্গেট একটাই রাখা উচিত। তার কারণ নিফটি বুলিশ থেকে বেয়ারিশ বেশি মনে হচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী। তা আপার সাইডে আমাদের নিফটি লং এন্ট্রি খুব সতর্কতা সহকারে নিতে হবে এবং ট্রেড নেওয়ার আগে অবশ্যই স্টপ লস বাধ্যতামূলক। যে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেলটি ক্লোজ হবে তার সর্বনিম্ন স্টপ লস, আর ডাউন সাইডে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস। চলুন এবার ব্যাঙ্ক নিফটিটি আমরা খুব সহজে দেখে নেব যে ব্যাঙ্ক নিফটির টেকনিক্যাল চার্ট অনুযায়ী কী মনে হচ্ছে। তো ব্যাঙ্ক নিফটি 15 মিনিটের চার্ট অনুযায়ী আমরা মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক নিফটি যখন 55,000-এর ওপরে যখন একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, 55,000-এর ওপরে যখন আমাদের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, সেখানে আমাদের প্রথম টার্গেট হওয়া উচিত 55,200। প্রথম টার্গেট হওয়া উচিত আমাদের 55,200, আর সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের 55,380। 55,380 হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট হওয়া উচিত ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। ডাউন সাইডে আমরা শর্ট কখন হবো? ব্যাঙ্ক নিফটি শর্ট তখনই হবো যখন 54,600-র নিচে 54,600-র নিচে যখন একটি স্ট্রং 15 মিনিটে রেড ক্যান্ডেল ক্লোজ হবে। 54,600-র নিচে যখন একটি স্ট্রং 15 মিনিটে রেড ক্যান্ডেল ক্লোজ হবে, সেখানে ডাউন সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 54,400। ডাউন সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 54,400।
তো অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস বাধ্যতামূলক। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আপার সাইডে যে 15 মিনিটের স্ট্রং 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বনিম্ন স্টপ লস, আর ডাউন সাইডে 15 মিনিটের যেই রেড ক্যান্ডেলটি ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে স্টপ লস। ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।